আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আল্লাহর রহমতে আশা করি সবাই সুস্থ আছেন। একটা গল্প প্রচলিত আছে যে একটা জমির মাঝখান দিয়ে লোকজন চলাফেরা করত, অর্থাৎ একটা রাস্তা ছিল। জমির মালিক দেখলো যে আমার এই জমিটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তিনি কি করলেন, জমির শেষ মাথায় একটা বেড়া দিলেন। বেড়া দেওয়ার ফলে কি হলো, পথচারী তো অবশ্যই সেখান দিয়ে চলাফেরা করবে, তার পাশ দিয়ে আবার যাওয়া শুরু করলো। তখন জমির মালিক সেই রাস্তাটাকেও বেড়া দিয়ে আটকে দিলেন। নেক্সটে আবার পাশ দিয়ে আরেকটা রাস্তা হলো। এইভাবে যেতে যেতে বেশ কয়েকটা রাস্তা সৃষ্টি হলো এবং ফলশ্রুতিতে ওই জমির ক্ষতি হলো, জমিটা ক্ষতি হলো। তো জমির মালিক যদি প্রথম দিকেই একটি রাস্তা রাখতো এবং সেখান দিয়ে যদি সুন্দরভাবে যাওয়া আসার ব্যবস্থা করে দিত, তাহলে কিন্তু তার আর জমি নষ্ট হতো না। যাই হোক, যে কথায় আসতে চাচ্ছি সেটা হচ্ছে যে চারিদিকে আমাদের দেশে একটা কথা প্রচণ্ড বেগে উচ্চারিত হচ্ছে যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে গেলে আরও রাজনৈতিক দলের প্রয়োজন। তাহলে কি আমাদের দেশে 64টা জেলায় 64টা রাজনৈতিক দল দরকার? আসলে কি রাজনৈতিক দল বেশি হলেই কি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে? এটাই কি সবাই মনে করে? দেখুন, যুক্তরাষ্ট্র যারা সারা বিশ্বকে গণতন্ত্র শিখায়, গণতন্ত্রের সবক শিখায়, সারা বিশ্বে যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করতেছে, সেই দেশের রাজনৈতিক দল মাত্র 2 থেকে 3টি। আর আমাদের দেশের রাজনৈতিক দল প্রায় অর্ধশত। তারপরে কেন আরও রাজনৈতিক দল গঠন করতে হবে? রাজনৈতিক দল গঠন করলেই কি আমাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে? না, এটা কখনোই সম্ভব নয়। আমাদের দরকার যে রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন, তাদের জবাবদিহি, তারা যেন জনগণের ইচ্ছার বাইরে কাজ করতে না পারে, সেই রকম একটা সিস্টেম তৈরি করে যাওয়া। এই সিস্টেমটা তৈরি করতে পারলেই তাহলে এ দেশের মানুষের কল্যাণ হবে, দেশের জন্য ভালো হবে। আমাদের সবার প্রচেষ্টা করা দরকার সেরকম একটা সিস্টেম তৈরি করে যাওয়া। তো যারা এই অন্তর্বর্তীকালীন সরকারেরই একটা অংশ, ঠিক তেমনই একজন ব্যক্তি ছাত্রদেরকে বলতেছে যে তোমরা একটা রাজনৈতিক দল গঠন করো। ভবিষ্যতে যে এই রাজনৈতিক দল বা এই ছাত্ররা ভুল পথে প্রচালিত হবে না, তার কোনো গ্যারান্টি কি কেউ দিতে পারবে? অবশ্যই দিতে পারবে না। তো এই মুহূর্তে আমাদের দরকার সকল রাজনৈতিক দলের একত্রিত হয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের জন্য একটা সুষ্ঠু, সুন্দর এবং জবাবদিহিমূলক রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা, অর্থাৎ যে সংস্কার করা প্রয়োজন সেই সংস্কারে সবাইকে সহযোগিতা করা, অর্থাৎ সরকারকে সহযোগিতা করা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে এই সরকার অনন্তকাল ধরে থাকতে পারবে না। আসলে কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। এই সরকারকে যারা সাধারণ মানুষ বলতেছে যে তারা যতদিন খুশি ততদিন থাকবে, এটা কিন্তু আসলে যারা বলতেছে তারা হয়তো না বুঝেই বলতেছে। এমন একটা সময় হতে পারে যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের কার্যক্রম থেকে পিছিয়ে যেতে পারে। তখন তো দেশে একটা রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি হতে পারে।
আবার আর একটা ১-১১ সৃষ্টি হতে পারে। আবার ওদিকে জামায়াতে ইসলাম তারা বিভিন্ন দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে কথা বলতেছে। তারা এই বিষয়ে আসলে কিছুই বলতেছে না। তাদের চিন্তাধারা হচ্ছে যে বিএনপির যে দুর্বল দিকগুলো আছে সেই বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরবে এবং তারা একটা জনপ্রিয়তা অর্জন করবে, আগামীতে তারা ক্ষমতায় যাবে। আসলে তাদের সেই আশার গুড়ে বালি হতে পারে, কারণ যে সরকার বর্তমান ক্ষমতায় আছে তারা কিন্তু কখনোই চাইবে না যে একটা ধর্ম নির্ভর বা সাম্প্রদায়িক যেটাকে বলা হয় রাজনৈতিক দল ক্ষমতায় আসুক। তাদের হয়তো বা একসময় এই স্বপ্ন ভঙ্গ হতে পারে। তাই আমি মনে করি যে সকল দল একত্রিত হয়ে সংস্কারের বিষয়ে আলোচনা করা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকেও একটা নির্দিষ্ট সময় রাজনৈতিক দলের কাছে বলা যে আমাদেরকে এতটুকু সময় দেন, আমরা এই সময়ের ভিতরে এই কাজগুলো করব। আসলে তারা যদি এই জিনিসটা ব্যাখ্যা না করে তাহলে কি হবে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আর এই ভুল বোঝাবুঝির সৃষ্টিটা চরম পর্যায়ে নিয়ে যেতে পারে। এর থেকে যে কোনো উপায়ে বের হয়ে আসা উচিত বলে আমি বিশেষভাবে মনে করতেছি। আর তাছাড়া যারা আওয়ামী লীগ সমর্থক রয়েছে তারা তো সংখ্যায় একেবারে কম নয়, প্রায় 30% মতন। এমন একটা সময় হয়তো বা আসতে পারে, রাজনৈতিক উত্থান পতন হতে পারে, যে এই সরকারের কার্যক্রমের ফলে তাদের জনপ্রিয়তা কমতে পারে। শেখ হাসিনা তথা আওয়ামী লীগের প্রতি এদেশের মানুষের একটা সফট কর্নার তৈরি হতে পারে, তার জন্য তো হিতে বিপরীত হতে পারে। তো আশা করি যারা দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা আছেন তারা এই বিষয়টা গুরুত্ব সহকারে ভাববেন। আর আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে, যাদের বয়স 30-এর কাছে বা 30-এর থেকে একটু বেশি বা এরকম, তা তো এখনও সুষ্ঠুভাবে একটা ভোটও দিতে পারেনি। তাদেরও তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে যে আসলে আমরা ভোট দেব, আমরা জনপ্রতিনিধি নির্বাচিত করব, আমরা তাদের কাছ থেকে আশা আকাঙ্ক্ষার কথা শুনব। সেই দিকটা অবশ্যই সবারই নজর দেওয়া উচিত বলে আমি মনে করি।